একদা উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাইয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করেছে এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপরে নবীজি উম্মে আইমানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছে এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যেই দুইজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। আর কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি অসুস্থ কিনা? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, আমি অসুস্থ নয়, কিন্তু আজকে 2 দিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে 2 দিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই গলাগুলি করে কাঁদছে। এবার আমার নবী ফাতেমাকে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগারের উপর থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপরে সকলে মিলে খান। সকলেই খাবার শেষ হবার পরে মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বাজান, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসের ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকেই বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী বলেন, ফাতেমা, চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসের কথা বলি। এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন।
করলেন। তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবি পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই তাসবিগুলো যেই দিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেই দিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের